সালামু আলাইকুম। জহিরুল সায়েন্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাল্লাপাড়ার দেলদুয়ার, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের অধ্যায় 11 থেকে আলোচনা করব। আজকে আমার আলোচনায় থাকছে অ্যালকেন শ্রেণীর প্রথম 10টি জৈব যৌগের নাম, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। অ্যালকেন শ্রেণীর 10টি জৈব যৌগের নাম, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত নিয়ে এখন আমি আলোচনা করব। জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে যদি এক কার্বন বিশিষ্ট জৈব যৌগ হয় তাহলে তার নামের উচ্চারণের শুরুতে উচ্চারণ করতে হবে মিথ। যদি 2 কার্বন বিশিষ্ট জৈব যৌগ হয় তাহলে তার নামের উচ্চারণে শুরু করতে হবে ইথ। যদি 3 কার্বন বিশিষ্ট হয় তাহলে প্রো। যদি 4 কার্বন বিশিষ্ট হয় তাহলে বিউট। যদি 5 কার্বন বিশিষ্ট জৈব যৌগ হয় তাহলে উচ্চারণের শুরুতে উচ্চারণ করতে হবে পেন্ট। যদি 6 কার্বন বিশিষ্ট হয় তাহলে হেক্স। যদি 7 কার্বন বিশিষ্ট হয় তাহলে উচ্চারণ করতে হবে হেট। যদি 8 কার্বন বিশিষ্ট জৈব যৌগ হয় তাহলে উচ্চারণের শুরুতে উচ্চারণ করতে হবে অক্ট। যদি 9 কার্বন বিশিষ্ট জৈব যৌগ হয় তাহলে উচ্চারণের শুরুতে উচ্চারণ করতে হবে নন। যদি 10 কার্বন বিশিষ্ট জৈব যৌগ হয় তাহলে উচ্চারণের শুরুতে উচ্চারণ করতে হবে ডেক। যেহেতু আমি অ্যালকেন শ্রেণীর প্রথম 10টি জৈব যৌগ নিয়ে আলোচনা করতেছি, সেজন্য সকল অ্যালকেনের ক্ষেত্রে নামকরণে এন যোগ করতে হবে, অর্থাৎ মিথ যোগ এন, মিথেন। ইথ যোগ এন, ইথেন। ইথ যোগ এন সমান ইথেন। প্রোপ যোগ এন, প্রোপেন। বিউট যোগ এন, বিউটেন। পেন্ট যোগ এন, পেন্টেন। হেক্স যোগ এন, হেক্সেন। হেপ্ট যোগ এন, হেপ্ট যোগ এন, হেপ্টেন। অক্ট যোগ এন, অক্টেন। নোন যোগ এন, নোনেন। ডেক যোগ এন, ডেকেন। তাহলে অ্যালকেন শ্রেণীর এই 10টি জৈব যৌগের নামকরণের উচ্চারণ এভাবে করতে হবে। এখন আমি অ্যালকেন শ্রেণীর এই 10টি জৈব যৌগের আণবিক সংকেত কিভাবে লিখতে হয় এটি নিয়ে আলোচনা করব। আমরা জানি
অ্যালকেনের সাধারণ সংকেত সাধারণ সংকেত CN H2N +2 অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n +2 অর্থাৎ অ্যালকেন শ্রেণীর যৌগগুলোতে কার্বন সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে 2n সংখ্যক অপেক্ষা 2টি বেশি, যেখানে n এর মান 1 2 3 4 এরকম যে কোনো পূর্ণ সংখ্যা। এখন n এর মান যদি 1 হয়, n এর মান যদি 1 হয় তাহলে কার্বন সংখ্যা হবে একটি। n এর মান যদি 1 হয় তাহলে কার্বন সংখ্যা হবে একটি। হাইড্রোজেন সংখ্যা হবে n এর মান 1 হলে 1 গুণন 2 2 একে 2 যোগ 2, তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে 4টি। তাহলে মিথেনের আণবিক সংকেত হবে CH4। ইথেনে কার্বন সংখ্যা যদি হয় 2টি, ইথেনে কার্বন সংখ্যা যদি হয় 2টি তাহলে C2, তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে n এর মান 2 হলে 2 গুণন 2 2 দ্বিগুণে 4 যোগ 2, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা হবে 6টি। অর্থাৎ ইথেনের আণবিক সংকেত হচ্ছে C2H6। প্রোপেনের আণবিক সংকেত হবে কার্বন সংখ্যা 3টি, তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে তার দ্বিগুণ হয়ে 2টি বেশি, তাহলে 3 দুগুণে 6 যোগ 2 8, অর্থাৎ C3H8। অনুরূপে বিউটেনের আণবিক সংকেত হবে C4H10, পেন্টেনের আণবিক সংকেত হবে C5H12, হেক্সেনের আণবিক সংকেত C6H14, হেপটেনের আণবিক সংকেত C7H16, অক্টেনের আণবিক সংকেত C8H18, ননেনের আণবিক সংকেত C9H20 এবং ডেকেনের আণবিক সংকেত হবে কার্বন সংখ্যা 10, তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে n এর মান যদি 10 হয় তাহলে কার্বন 10টি, হাইড্রোজেন n এর মান 10 হলে 10 দ্বিগুণে 20 যোগ 2 22, অর্থাৎ C10H22। তাহলে ডেকেনের আণবিক সংকেত C10H22। এভাবে অ্যালকেন শ্রেণীর এই 10টি জৈব যৌগের আণবিক সংকেত আমরা লিখতে পারি। একই নিয়মে পরবর্তী যে অ্যালকেন শ্রেণীর যৌগগুলো এই সাধারণ সংকেতের মাধ্যমে আমরা ডেকেনের পর আনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন অর্থাৎ পরবর্তী অ্যালকেনগুলোর আণবিক সংকেত এভাবে আমরা লিখতে পারি। এখন আমি এই আণবিক সংকেতগুলোর গাঠনিক সংকেত কিভাবে লিখতে হয় এই গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করব। এখন আমি অ্যালকেন শ্রেণীর এই যৌগগুলোর গাঠনিক সংকেত কিভাবে লিখতে হয় সেই গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করব।
গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত। এর আগের ভিডিওতে আমরা অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন কি তার সংজ্ঞা জেনেছি। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ থাকে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তাহলে কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ থাকবে। উদাহরণস্বরূপ আমরা প্রোপেনের আণবিক সংকেত C3H8 এটির গাঠনিক সংকেত নির্ণয় করব। তাহলে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন। তাহলে প্রোপেনে 3টি কার্বন পরমাণু আছে, তাহলে 3টি কার্বন পরমাণুকে আমরা একক বন্ধনের সাহায্যে দেখালাম। এরপর কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি আমরা জানি জৈব যৌগে কার্বনের যোজনী বা যোজ্যতা 4, অর্থাৎ কার্বনের 4টি হাত থাকবে। তাহলে এই কার্বনের একটা হাত এই কার্বনের সাথে যুক্ত, বাকি 3টা হাত হাইড্রোজেন পরমাণু দ্বারা যুক্ত থাকবে। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই কার্বনেরও বাকি 3টা হাত হাইড্রোজেন, মাঝখানে এই কার্বনের সাথে একটা বন্ধন আর এই কার্বনের সাথে একটা বন্ধন, অবশিষ্ট বন্ধন উপরে একটি হাইড্রোজেন এবং নিচে একটি হাইড্রোজেন দ্বারা এই কার্বনের হাত পূর্ণ আছে। তাহলে আমরা বুঝলাম যে প্রোপেনের গাঠনিক সংকেত হচ্ছে এটি। এই গাঠনিক সংকেতটিকে আমাদের বিভিন্ন বিক্রিয়ায় বা বিভিন্ন সংকেতে আমরা ব্যবহারের ক্ষেত্রে সাধারণত এভাবে লিখব। এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন CH3, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, কার্বন কার্বন একক বন্ধন, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন CH2, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন 1 2 3, তাহলে একক বন্ধন CH3। সাধারণত বিভিন্ন বিক্রিয়ায় আমরা এই আকারে প্রোপেনের সংকেত বা অ্যালকেনের সংকেত গুলো দেখতে পাবো। একই নিয়মে বিউটেনের গাঠনিক সংকেত আমরা এভাবে লিখতে পারি, পেন্টেনের গাঠনিক সংকেত লিখতে পারি, হেক্সেনের গাঠনিক সংকেত আমরা এভাবে লিখতে পারি। উদাহরণস্বরূপ হেক্সেনেরটা আবার লিখবো আমরা। কার্বন তাহলে 6 পরমাণু, তাহলে 6টি কার্বন একক বন্ধনে আবদ্ধ, 1 2 3 4 5 6। কার্বনের অবশিষ্ট বন্ধনগুলো দুই প্রান্তীয় কার্বনে 3টা হাত, প্রান্তীয় কার্বনে 3টা হাত হাইড্রোজেন এর সাথে, এবং মাঝখানে যতগুলো কার্বন থাকবে প্রত্যেকটিরই 2টা করে হাত হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে। তাহলেই প্রত্যেকটা কার্বনের 4টা হাত পূর্ণ থাকবে। তাহলে এটি হচ্ছে হেক্সেনের গাঠনিক সংকেত। এটিকে আমরা এই আকারে লিখতে পারি। তাহলে CH3 একক বন্ধন CH2 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 CH3, 1 2 3 4 5 6। তাহলে হেক্সেনের গাঠনিক সংকেত এটি। তো এভাবে আমরা হেপ্টেন, অক্টেন, নোনেন, ডেকেন যে কোনো অ্যালকেনের গাঠনিক সংকেত লিখতে পারি। সর্বশেষ ডেকেনের গাঠনিক সংকেতটি আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে কার্বন সংখ্যা আছে 10টি। তাহলে এই 10টি কার্বনেই কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ আছে। কার্বন 1 2 3 4 5 6 7 8 9 10। দুই প্রান্তীয় কার্বন মানে 3টা হাত হাইড্রোজেনের সাথে যুক্ত থাকবে দুই প্রান্তীয় কার্বনে। মাঝখানে সকল কার্বনেই 2টা করে হাত হাইড্রোজেনের সাথে পূর্ণ থাকবে। হাইড্রোজেন
হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এটি হচ্ছে ডেকেনের গাঠনিক সংকেত। এটিকে আমরা আবার এই আকারে লিখতে পারি CH3 CH2 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 CH3। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ডেকেনের গাঠনিক সংকেত আমরা এইভাবে লিখতে পারি এবং ডেকেনের এই সংকেতটি বিভিন্ন বিক্রিয়ায় বা বিভিন্ন জায়গায় আমরা এই আকারে দেখতে পাবো। তো তাহলে আমরা অ্যালকেন শ্রেণীর প্রথম 10টি জৈব যৌগের নাম, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত সম্পর্কে আজকে জানতে পারলাম। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।